জীবনের একটা গল্প বলি, সেটা হয়েছে অতি সত্ত্বভাবে। আমার হাজব্যান্ড খুব গরিব ঘরের একটা ছেলে, আমিও গরিব ঘরের একটা মেয়ে। তারপরও আমাদের জীবনটা খুব সুখের ছিল। তো অনেক টানাটানি সম্পর্কের ভিতরে চলতেছে। আমার হাজব্যান্ডকে আমি বাহিরে পাঠাই সৌদিতে। তো সেক্ষেত্রে আমার অনেক টাকা ঋণ হয়ে যায়, কিস্তি উড়াইতে হয়েছে অনেকগুলা। তো এখন এই কিস্তি নিয়ে আমার হাজব্যান্ডে যখন বাহিরে যায়, পুরো 5-6 লাখ টাকা খরচ হয়। সবার টাকা নিয়ে তো পারা যায়, কিন্তু কিস্তির টাকা কী করে আমি পারবো? তো এক জায়গা থেকে আমি 1 লাখ টাকা কিস্তি উঠাইছি, যেটা আমার সপ্তাহে টাকাটা দিতে হয়। তো আমার হাজব্যান্ড যাওয়ার পরে আমার কিস্তি 5-6টা বাকি পড়ে গেছে, কারণ উনি যাওয়ার সাথে সাথে কাজ পায়নি। সেক্ষেত্রে আমার কাছে টাকাও পাঠাতে পারেনি। এই জন্য বাড়িওয়ালা ভাড়া বেঁধে গেছে। তো বাড়িওয়ালা ভাড়া আমি মানাতে পারি, কারণ বলি যে টাকাটা আমি দিলে দিয়ে দিব, কিন্তু কিস্তির টাকা আমি কী করে মানাবো, সেটা তো আমি পারছি না। তো একদিন কিস্তিওয়ালা আসছে, তারে একদিন বলছি, আরেকদিনও বলছি, এবার 5টা-6টা কিস্তি বেঁধে গেছে। গেলে একদিন হঠাৎ করে আসছে, আসার পরে বলতেছে, কয় ভাবি আজকে কিস্তির টাকা না দিলে আমি যাইতে পারবো না, আমার অফিসে অনেক সমস্যা করতেছে। এখন আমি বললাম, ভাই আমার আর কিছুদিন সময় দেন, আমি কিছুদিনের ভিতরে আপনি কিস্তির টাকাটা আমি দিয়ে দেবো, আমার আর কিছুদিন সময় দেন, আপনি ভাই পাঠালে আমি দিয়ে দেবো। তখন সে এরকম করতে করতে বলল যে, ভাবি এরকম করতে করতে আপনি 3-4টা মাস নিলেন, আর কত নেবেন সময় বলেন? এখন আর আমি এভাবে গায়ের থেকে টাকা দিতে পারতেছি না, আর জানেন তো আমি পরে চাকরি করি। আমি বললাম, হ্যাঁ তা তো জানি। তো সেই সময়টা ওই ছেলে আমার একটা বাজে প্রস্তাব দিল যে, ভাবি আপনার আমি একটা কথা বলতে পারি? তো কী কথা বলো? যে আপনার টাকা না আমি সুদ হয়ে যাইব যদি আপনি আমার সাথে একটা কাজ করেন। তা আমি বললাম, কী কাজ করব? তো আপনার ইচ্ছা থেকেই আপনি টাকা শোধ করতে পারেন, আপনি ইচ্ছা করলেই পারবেন। আমার ইচ্ছা করলে আমি কাজ শোধ করতে পারবো, টাকা শোধ করতে পারবো। কী কাজ বলো, আমি অবশ্যই করবো। তখন সে আমার এই কথা বললো যে, আপনি যদি আমার সাথে প্রত্যেক দিন কিস্তি লওয়ার টাইমে 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনার কিস্তি আমি ওই 1 দিনেরটা করে দিয়ে দিব। তখন আমি বললাম যে, এটা আমার পক্ষে সম্ভব না, আমি দিতে পারবো না। কয় তাহলে টাকা দেন, আর কী করবো, টাকা দেন আমি চলে যাই, এই কথা বললো। আমি টাকাও তো দিতে পারছি না। তখন অনেক কিছু বুঝাইলাম, হাতে পায়ে ধরলাম, শুনলো না। তখন বাধ্য হয়ে ওনার কথা আমার রাজি হতে হলো। রাজি হয়ে আমি ভাবলাম যে, আমার হাজব্যান্ড তো বাহিরে থাকে, সে তো দেখতেছে না, বা এলাকার লোকজনও তো দেখবে না। তো আমি ঘরের ভিতরে যদি এরকম করে ওনার টাকাটা শোধ করতে পারি, তাহলেও হয়তো আমার কোনো সমস্যা হবে না। তো ওনার এভাবে করে আমি ওনার একদিন দুদিন করতে করতে পুরো 1 মাস করে ওনার সাথে সময় দিলাম। দেওয়ার পরে টাকাটা শোধ করে দিতে চাই। পরে আবার আমি বললাম যে, আমার আরও 50,000 টাকা দেন, উনি টাকা দিলে আমি শোধ করে দেবো। তাও উনি রাজি হয়ে গেল, শুধু বলছে যে আমার 1 ঘন্টা করে সময় দেন। তো এরকম করতে করতে হঠাৎ করে আমি একবার আমার হাজব্যান্ডে বলে যে, আমার বেতন ধরছে, আমি কাজ পেয়ে গেছি, তুমি আর টেনশন করো না। তো সেক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডে বললাম যে, হ্যাঁ আমি টেনশন করব না, তুমি কাজ করো। তো এই সময় আমি যে কিস্তিওয়ালার সাথে এই 1 মাসে এত শারীরিকভাবে সম্পর্ক করছি, সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু জানতো না। তো টাকা পয়সার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে ছোট করতে চাইনি, কিন্তু টাকাটা তো আমার শোধ করার জন্য আমি ওই কিস্তিওয়ালার সাথে শারীরিক সম্পর্ক করলাম। তো শারীরিক সম্পর্ক করার পরে এটা বুঝতে পারলাম যে আসলে এটা করা আমার ঠিক হয় নাই। হয়তো আমার 2-1 দিন কষ্ট হইতো, বা আরও 2-3 মাস কষ্ট হইতো, টাকাটা আমার ঠিকই শোধ করে দিতাম, কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক বিশ্বাস করে। তো সেভাবে আমার হাজব্যান্ডের চাকরি হলো, টাকা পয়সা ইয়ে করলো। তারপরে হঠাৎ করেই আমার শাশুড়িরা আসলো দেশে থেকে। আসার পরে বলল যে, এখন থেকে এখানেই থাকবো। তো থাকলে তো আমার সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ আমি তো কিস্তি উঠাই নিছি আরও 50,000। তারপরে ওই কিস্তির টাকা শোধ করতেছি আমি তো ওয়ার্ড মাস্টার টাইম করে করে সময় নিয়ে নিয়ে, তাহলে কি করে ওরা থাকলে হবে? তো আমি ওনাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিলাম, আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে বুঝাইলাম যে, এখানে থাকলেও আমার তো প্রবলেম হচ্ছে, এই জন্য অনেকটা খারাপ ব্যবহার করলাম। তখন ওনারা রাগ করে চলে গেলে আমি এই কাজটা আবার করে এই টাকাগুলো শোধ করলাম। কিন্তু এখন
আমি যখন আমার হাজব্যান্ডের চাকরি পাইছে, তো তখন এখন আমি অনেকটাই মানে ওই দিক থেকে বিরত আছি, কারণ কোনো কিস্তি নাই বা কেউ বেড়া দিতে পারে না। কিন্তু আমার শাশুড়ির কাছে আমি খুব খারাপ হয়ে গেছি, কারণ তাদের সাথে আগে ভালো ব্যবহার করছি, কারণ খারাপ ব্যবহার করলাম। যাই হোক, মানুষ মাত্রই ভুল করে, তাই বলে এই না যে ভুল সারা জীবনই থাকবে, করতে হবে। তাই আপনাদের বলতেছি, জামাই বিদেশ থাক বা বাংলাদেশেই থাক, কিস্তি তুলেন বা নাই তুলেন, কোনো সময় পরপুরুষের সাথে মেলামেশা করাটা ঠিক নয়, কারণ তাতে আপনাদের খুব ক্ষতি হবে। কারণ একটা ফ্যামিলিতে জানাজানি হলে নিজের মান সম্মান উড়ে যাবে, আপনার যাবে, আপনার ফ্যামিলির যাবে, আপনার হাজব্যান্ডের যাবে, তার ফ্যামিলিতে চলে যাবেন। আর কিস্তিওয়ালা বা যে কোনো মানুষই এরা কিন্তু খুব নিচের তো মন চাইবই, সেই ক্ষেত্রে আপনাদের সাবধান হতে হবে। আমার মতো মানে লুবের বসে বয়ে বলবেন না যে আমি সুদ করে দেব টাকা দিয়ে, এরকম করে নিজের দেহ দিয়ে আপনি দেনা সুদ করবেন না। দরকার হলে আরও 6 মাস কষ্ট করবেন, কষ্ট করে আপনি দেনা সুদ করবেন।